একটু একটু করে সামনের দিকে পা বাড়িয়ে কিন্তু আমি হেঁটে চলেছি। জানি না ভবিষ্যতে কী রয়েছে, কিন্তু একটা সঠিক মানুষের আমি হাত ধরেছি বা সঠিক মানুষকে আমি পাশে পেয়েছি। এটার থেকে বড় ব্যাপার আর কীই বা হতে পারে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কিন্তু মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30। তো মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি, কারণ ও যাবে টিউশনে ওর বাপির সাথে। একটু দূরে যায় টিউশনে, এই কারণেই বাইকে করে দিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু চারিদিকে কুয়াশা, 7:30 বাজে, তবু কিন্তু কুয়াশা তেমন একটা কাটেনি। তো ওই যে হাজব্যান্ড চলে গেল একেবারে বাজার করে নিয়ে আসবে। তো মেয়েটা চলে গেল পড়তে, আর আমি এই যে এগোতে এসেছিলাম মাঠে। দেখছো অনেকক্ষণ উঠেছি, বুঝলে তো। সকালে একদম উঠতে ভালো লাগেনি, কিন্তু কিছু করার নেই। উঠতে তো হবে, তাই না? উঠে কাজকর্ম সারতে হবে। তো নিচের ঘরের বিছানা সব গোছানো হয়ে গিয়েছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে উপরে মা গেছে, আমার মা এখন আছে। মারা থাকলে মেয়েদের কত না ভালো লাগে বলো। আমার তো মানে কি বলবো, মা এলে আমার কিছুই করতে হয় না। আমার বোনের মা সব কাঁচা কুচি থেকে আরম্ভ করে সমস্ত কিছু মা করে, আর আমরা এই যে ঘুরে বেড়াই। তো এখনো পর্যন্ত এডিটিংয়ের কাজ করিনি, এডিটের কাজ করব। আর তোমাদেরকে দেখো আমাদের টাইম কলে জল এসেছে, আর আমাদের ফুল গাছগুলো তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও। সকালবেলা এই যে দেখো, এইগুলো না সব ছাদেতে দেওয়া হবে, বুঝলে তো। এখন যেহেতু মানে সবে কালকে দেওয়া হয়েছে, এই কারণে মানে এখন নিচেতেই রাখা হয়েছে। এই যে, তো এই ফুলটার কি নাম তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে তো। কি সুন্দর দেখতে, দেখো। এই দেখো কি সুন্দর লাগছে বলো তো। আগে দিলে আরও একটু আগে, শীতের শুরুতেই গাছগুলো দিলে বোধহয় ভালো হতো। শীত তো প্রায় শেষের পথে এসেই গেছে। তো এখন বোন টবগুলো এনে বোন এই যে দিয়েছে, আর কি করা যাবে, থাক, দিয়েছে তো থাক। মেয়েদের সংসারে যেন কাজের আর শেষ হয় না, কিন্তু যতই কাজ করো কারোর কিন্তু মন পাওয়া যায় না। বলে কি কুঁড়ে কাজ করে না, যতই যাকে করো কিন্তু মন তুমি সহজে পাবে না। তো যাই হোক, নিজের কাজটা নিজেকে করতেই হবে, এটা তো বাধ্যতা। কেউ ভালো বলুক বা খারাপ বলুক সেটা দেখার দরকার নেই, নিজের কাজটুকু নিজেকে করে নিতে হবে। তো আগের দিনকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো কিছু ফল, তার মধ্যে থেকে কিছু খাওয়া হয়ে গেছে, আর কিছুটা এই যে ঝুড়িতে রেখে দিয়েছি। তারপরে রয়েছে বাপি। তো বাপি তো এটা ওটা সেটা তো নিয়েই আসছে, আর আমার মেয়ের কথা শুনবে। আমার মেয়ে দোকানে গিয়েছে খাবার কিনতে, তো আমার বাপিকে বলছে কি, দাদু তুমি এত টাকা কোথা থেকে পাও? তো দোকানদার, আমি যখন মর্নিং ওয়াকে গিয়েছি, দোকানদারটা আবার আমাকে ডেকে বলছে তোমার মেয়ের কথা শোনো, এই রকমভাবে বলছে। তো ও যেহেতু ছোট মানুষ বোঝে না, তো ওর বাপি কিন্তু সব কিছু চাইলে দেয় না, বুঝলে তো। এই কারণে এবারে দাদু নাতনি সম্পর্কটাই তো আলাদা হয় বলো। আমার মেয়ে যাই চাইুক না কেন, আমার বাপি কোনো দিন ওকে না করে না, মানে যতই দাম হোক যতটুকু সাধ্য উনি কিন্তু দিয়ে দেয়। কিন্তু আমার হাজব্যান্ডের কাছে বা আমার কাছে সেটুকু পাই না। কারণ কি, সবসময় যেটা চায় সেটা দেওয়াটা বোধহয় ঠিক হয় না, কারণ বড়োবেলায় এটাই অভ্যাস হয়ে যাবে যে আমাকে এটা দিতেই হবে, আমার এটা চাই। কিন্তু আমার মেয়েকে সবসময় এটা দিই না, বুঝলে তো। শুধুমাত্র আমার বাপির কাছেই ও আবদারটা করে, আর সেটা পূরণ করতে পারে। যখন কোনো কিছু দরকার আমরা দিই না, ও আবার আমার বাপির কাছে ফোন করে যে দাদু এটা আমার কিনে দাও, কিন্তু পরে আবার ভুলেও যাই। তখন দরকার থাকে, তারপরে কিন্তু যখন আমার বাপি আসে তখন আবার ভুলে যায়। তো যাই হোক, এটা কিন্তু প্রত্যেক বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় করাটা উচিত। ভালোবাসা উচিত, কিন্তু এমন ভালোবাসা যাবে না যে পরবর্তীকালে তার একটা খারাপ একটা অভ্যাস হয়ে দাঁড়াক। এটুকু আমার বাপিরাও করতো আমার সাথে। তো আমিও সেটা আমার মেয়েকে মানে করার চেষ্টা করি, মেয়েটা যাতে মানুষের মতো মানুষ হয়। তো 2024 তো আজকে শেষ দিন, 31 ডিসেম্বর আজকে। তো 2024 থেকে কি পেয়েছি কি না পেয়েছি চলো তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করি।
তো সত্যি কথা বলতে সাংসারিক জীবনে এই যে কী আর পাবো, প্রতিদিনে সেই একই রকম একঘেয়েমি জীবন। তো হাজব্যান্ড তো ভীষণ সাপোর্টিভ, তোমরা সেটা দেখে বুঝতেই পারো, মানে কোনো কিছুতে না বলে না এই রকম, মানে সত্যি খুব মানে সুখে স্বাচ্ছন্দ্যে থাকি। তো পেয়েছি সত্যি কথা আমার মেয়ের থেকে। তো মেয়েটাকে আমি সারাটা বছর পড়িয়েছি একটা ফলের আশার জন্যে। তো বছর শেষে মেয়েটা এত সুন্দর আমাকে একটা উপহার দেবে আমি কোনো দিন ভাবতেই পারিনি যে আমার মেয়ে ফার্স্ট হবে। তো কোনো দিন ভাবিনি, আগের বছরে সেকেন্ড হয়েছিল। তো এবছরে না আমি ভেবেছিলাম কি ও ফোর্থ কি ফিফথ হবে, কারণ ও দুটো নাকি ভুল করেছিল। এবার বাচ্চা মানুষ বলতে পারে না জানো তো, এসে সেখানে ঠিক করেছে, ঘরে এসে বলছে কি আমার মনে নেই আমি লিখেছি কি। তো আমি নাই ধরেছিলাম, ভেবেছি কি লেখেনি হয়তো। তো আমার হাজব্যান্ড আবার আমাকে কেমন করতো যে তুমি ওই রকম করো না, অত টেনশান করো না, ও ঠিক করবে। তো হাজব্যান্ড এসে বলল কি ও ফার্স্ট হয়েছে, তো ভীষণ হ্যাপি। তো মেয়ের কাছ থেকে এটা আমি সবথেকে বড় গিফট পেয়েছি। মেয়েটাকে নিয়ে চোখে অনেক স্বপ্ন, অনেক আশা, যেটুকু আমি পাইনি আমার মেয়েকে দিয়ে সেটা পূরণ করার খুব চেষ্টায় রয়েছি সত্যি কথা বলতে। তো দেখা যাক মেয়েটা যদি একটু ভালো হয়, তো ওকে নিয়ে অনেক অনেক দূর এগিয়ে যাব, এটুকুই আমার ইচ্ছা রয়েছে। তো যাই হোক, দেখতেই পেলে এদিকে কিন্তু ঘর আসে মুছে আমি চলে এলাম ঘাটেতে। আর দেখতে পাচ্ছ আমাদের পুকুরের জলটার কি অবস্থা হয়ে গেছে। তো টাইম কলে না এখন জল আসছে, কিন্তু তেমনভাবে দেয় না, বুঝলে তো, অল্প অল্প আসে। তো একটু জোরে টাইম কলে জল পড়লে তবে তো টাইম কলের জলে কাজ করা যায় বলো, মানে একদম নামমাত্র না দেওয়ার নয়, সেই রকমভাবেই দেয়। তবু আসছে, এটুকুই আমাদের কপালে অনেক যে একটু একটু আসছে। তো একটু বালতি বসিয়ে রাখি, তারপরে জামা কাপড়গুলো ওই জলে ধুয়ে নিই, বাসনগুলোও ধুয়ে নিই। তো এই যে পুকুরের জলে সব সময় কি টিউবওয়েলের মানে কাজ করা যায় বলো তো, মানে সুইচ দেবে তবে, এ হলে কি সব সময় পড়ছে একটা কাজ করা যায়। তো যাই হোক, একটু আগে তো একদমই দিত না, এখন একটু একটু আসে, এটাই ভালো বলি। তো সমস্ত কিন্তু কাজবাজ সারা হয়ে গিয়েছে, তো এখনও কিন্তু আমার এডিটের কাজকর্ম বাকি রয়েছে, এডিটের কাজকর্মগুলো করব। এখন তো সংসারের কাজকর্ম করি, তার সঙ্গে এই যে ফোনে নানা রকমের কাজ করি। তো জীবনের সঙ্গে আরও একটা অধ্যায় আমার কিন্তু জুড়ে গেছে, মানে এই যে ফোনের কাজ। অনেকে খারাপ কমেন্টস করে জানো তো, যে এত ফোন কি করে ঘাঁটো, তবুও আমার এটা তো ভালো লাগার একটা জিনিস। তো বন্ধুরা এই যে সাথে এলাম, জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কাচাকুচি করে আর ছাদে এলাম। আজকে সকাল থেকে না মানে মেঘলা মেঘলা ছিল, একটু এই সবে একটু মানে রোদ উঠলো। তো বাবা, দরজাটা এত আওয়াজ হয়। আর মা আগের দিনকে বড়ি দিয়েছিল, তো বড়ি এখনো পর্যন্ত মানে একটা রোদ খেয়েছে, আরও একটা রোদ না দিলে মানে শুকিয়ে গেছে, তবু আরও একটা মানে রোদ দিলে ঠিকঠাক হবে। তো এক বালতি কাচাকুচি করেছি, তো সেগুলো ইয়ে করে দিই। সার্ফ ছিল না বলে না মানে দেরিতে কাচলাম। হাজব্যান্ড এখনও সার্ফ আনেনি, মানে উপরের ঘরে সার্ফ ছিল, তো সেই সার্ফ দিয়েই আমি কেচে নিলাম, নিয়ে চলো ছাদে এখন মেলে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, এখন এডিটের কাজ করিনি, এডিটের কাজটা করবো এখন রাত্রে করে। মানে এত ঘুম পাই না বন্ধুরা, কি বলবো, মানে এডিটের কাজ একদম ভালো লাগে না করতে, মানে করি এতটা ঘুম পাই। মেয়েকে পড়িয়ে খাবার দাবার করতে তো অনেকটা রাত হয়ে যায় খেতে করতে। এবারে গরমের সময় হলে তবু কষ্টে মানে পাখা ফ্যান অফ করে এডিট করেছি, কিন্তু এই শীতকালের সময় মানে ব্ল্যাঙ্কেট গায়ে চাপালেই ঘুম এসে যাচ্ছে, মানে ভালো লাগে না একদম। মানে অর্ধেকটা করা থাকে, অর্ধেকটা মানে হয় না, মানে এডিটের কাজ হয় না। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে আগে মেলে দিই আমি। তো আমাদের মন ভালো হওয়ার জায়গা কোনটা বলো তো, এই যে ছাদ, খোলা ছাদ। আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মধ্যে বলে কি সেট করে দেব, কিন্তু ছাদে উঠবো, মাথার উপরে আকাশ দেখবো না, সূর্যকে দেখবো না, চাঁদ মামাকে দেখবো না, এটা তো তাহলে হতেই পারে না। তাহলে ছাদের মানে রইলইটা কী বলো। অনেক বাড়িতেই দেখি সেট করা রয়েছে, কিন্তু আমার একেবারে ভালো লাগে না জানো। ছাদে উঠবো, একটু খোলামেলা পরিবেশ দেখবো না, তাহলে ছাদের মানে কী রইলো, এটাই আমার মনে হয়। আমার হাজব্যান্ড কিন্তু বলে গরমের সময় যে সেট করে দেব, আর হচ্ছে মানে কোনো রকম নিচের তলায় গরম লাগবে না,
বর্ষার সময় ভালো জামা কাপড় মেলতে পারবে, কিন্তু আমার একেবারে ভালো লাগে না। তারপরে ওইদিকে ওই যে দেখো আমার মা আগের দিনকে যে বড়ি দিয়েছিল সেগুলো আবার শুকনো দিয়েছে, কারণ এক রোদে তো শুকনো হয়নি, তো আবার আর একটা রোদে দিয়েছে, মানে মোটামুটি ভালোই হয়ে গিয়েছে। তো আর একটা রোদ খাওয়ালে কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে আর কি সকাল থেকে কাজকর্ম। তো আমার মা এই যে জামা কাপড়গুলো কেচেছি, আমার মা আবার কেমন করছে, বলছে তুমি কেন কাচতে গেলে, তোমার তো ঠান্ডা লাগবে। তো আমার নাকি ঠান্ডা লাগবে, তাহলে সংসারের কাজ তাহলে কে করে বলতে পারো? আমার কি 10-5টা বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে যে তারা কাজ করে দেয়? আমাকেই তো করতে হয় বলো। তো মারা তো এরকমই হয় বলো, মেয়ের একটুতেই মনে হয় যেন কত কষ্ট পাচ্ছে। তো তারপরে এই যে আমার বাপি আবার গিয়েছিল একটু সরারহাটে, একটু কাজ ছিল, সেইখান থেকে এই দেখো কড়াই শাক নিয়ে এসেছে। আর ওই যে ব্যাগ ভর্তি করে বেগুন নিয়ে এসেছে, মানে 2 রকমের বেগুন নিয়ে এসেছে, শাক নিয়ে এসেছে, কত কি নিয়ে এসেছে। তো তারপরে এদিকে আমার শাশুড়ি মা এই যে রান্না বসিয়ে দিয়েছে, মাছ এনেছে, মানে পোনা মাছই নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, আমাদের পাড়ায় এসেছিলো তো সেইখান থেকেই নিয়ে চলে এসেছে। এই আর কি রান্না এদিকে বসে গেছে। আর এই যে দেখো আমি এদিকে ঘোরাঘুরি করছি, কারণ আমার রয়েছে ছুটি, আমার মা যেহেতু রয়েছে, আমার সেহেতু কোনো কাজ নেই। আমি আর আমার বোন এই যে দুজনে টিফিন করব, মেয়েটার অপেক্ষায় রয়েছি। সেই কারণে দেখছি যে মেয়েটা কখন আসবে। মেয়েটা পড়তে দেখে আসে প্রায় তখন 10:30 বেজে যায় জানো। ও এসে তারপর টিফিন করতে করতে 11টা। তো এই কারণে কিন্তু ওকে একটু দেরিতে এখন করে ভাত দিচ্ছি। তো এখন করে তো হাতে তুলেও খেতেই শিখে গেছে। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমাদের রান্না বান্না হয়েও গিয়েছে, এই যে মাছের ঝোল হয়েছে। আর ওই যে বললাম বাপি বেগুন নিয়ে এসেছে, বেগুন পোড়া করেছিল। আর হয়েছে কড়াই শাক। আর এদিকে দেখো আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, আবার ওই যে বিস্কুটের কৌটো নিয়ে দৌড়ালো, কারণ বলছে কি আমার ভাত খেয়ে বিস্কুট না খেলে আমার হজম হয় না। তো এই রকম কথা শুনে আমরা তো সবাই হাসাহাসি করছি, এত বদমাইশ। আর এই দেখো আমার বোনের সঙ্গে তো সারাক্ষণ খুনসুটি করেই থাকে। এমনিতেই আমার বোনের শরীরটা আজকে ভালো নেই, তার উপরে ওর পিছনে এত পরিমাণে লাগবে, মানে কি বলবো, মানে বনে বোনের মতো সারাক্ষণ ঝগড়া করবে। তো বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর মেয়েকে সবে পড়িয়ে উঠলাম, উঠে আর এই যে বসে বসে সিনেমা দেখছি আমি আমার বোন। আর এই যে আমার বর, দেখো কি গো, কি গো, কি এনেছো? চাউমিন। কার জন্যে? ননুরা তোমার। আর কি এনেছো? চানাচুর। তো আজকে বৎসরের শেষ দিন, তো ভেবেছিলাম রুটি করব, তো খাবে না রুটি, চানাচুর মুড়ি খাবে। চানাচুর মুড়ি খেতে ইচ্ছা করছে, এরকম বাবা রে, চানাচুর মুড়ি। তো চাউমিন নিয়ে এসেছে, আমি আর আমার মেয়ে খাবো। আর ও পেঁয়াজ কুচিয়ে ওকে একটু চাট করে মুড়ি মাখিয়ে দিই, শশা আছে কেটে দিই, ও মুড়ি খাবে বলছে, মুড়ি দিয়ে দিই আর এই খাবো। আর আমার বোনের আর এই শরীরটা ভালো নেই, তাই তো। কি হয়েছে তোর বল? ভালো লাগছে না শরীর খারাপ। তো মারা তো বাড়ি চলে গেল, বিকালবেলায় চলে গেছে, ঘুমাচ্ছিলাম দুপুরবেলা একটু, তো তখন মারা চলে গেছে বুঝলে তো। তো তখন আর ভিডিও করিনি, কারণ ফোনটা উপরের ঘরে ছিল আর নিচে নিয়ে যাওয়া হয়নি, এই কারণে আর করা হয়নি। মারা চলে গেল, তাড়াতাড়ি চলে গেছে, তখন মনে হয় 4:30, 4টে 4:30 এরকম হবে, কারণ বাপি কালকে দোকান খুলবে, মাল রেডি করবে, এই কারণে। আর আমার বাপির দোকান তো তোমরা জানো কি দোকান রয়েছে আমাদের। তো এই কারণে যেহেতু বাপি মা মানে দুজনেই দোকানটাতে থাকে, কোনো রকম কোনো কারিগর নেই, তো এই কারণে না বাপিকে আগের দিনকে রেডি করতে হয় খাবার দাবার, বুঝলে তো, না হলে মানে পারে না, যে বাপির তো একটু বয়স হয়েছে, তো পারে না একা, মানে ইয়াং বয়সের ছেলেরা যেমন খাটতে পারে, তো একটু বয়স হয়ে গেলে, মাঝ বয়স হয়ে গেলে কি অতটা খাটতে পারে বলো? তবু অনেক খাটে জানো তো, আমার বাপি মা অনেক খাটে, অনেক অনেক এই বয়সেও। তো চলো ওই যে নিয়ে এসেছি চাউমিন, তো চলো খেয়ে নিই আগে। তো এই যে রান্নাঘর থেকে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি, তো আর লঙ্কা কুচিয়ে নিয়েছি,
আর এদিকে হাজবেন্ডের এই যে মুড়ি দিয়েছি, চানাচুর, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, শশা ছিল, বললাম কি শশা কেটে দিই, একটু কুচিয়ে দিই, কিন্তু ও খাবে না, ও পছন্দ করে না অতটা। আর এদিকে এই যে মেয়েকে দিয়ে দিয়েছি, আমার মেয়ে বলছে আমার ভিডিও করতে হবে না, এই রকম ব্যাপার। তো এই যে হাজবেন্ড এইদিকে ফোন করছে। তো আজকে কিন্তু হাজবেন্ড একটু তাড়াতাড়ি এসেছে, কারণ ও দুপুরবেলা একটু ঘুমাতে পায় না, বলে কি আমার শরীরটা যেন ভালো লাগছে না। তো এই কারণেই তো আমরা তো একটু দুপুরবেলা ঘুমাই, কিন্তু ও যে ওই যে সকালবেলা ভোরবেলা আমার সঙ্গে যায় মর্নিং ওয়াক করতে, তারপরে কিন্তু একটুও রেস্ট নেয় না, জানো তো। তো আমার মেয়ে দেখো এদিকে বলছে তুমি কিশোরী গানটা একটু চালাও, আমি একটু নাচ করব। বলছে আমি নাচটা খুব ভালো পারি মাম্মাম, তুমি একটু চালাও দেখো। তো ওই যে দেখো আমার এদিকে ক্যামেরা চলছে বলে আমার হাজবেন্ড আবার অধৈর্য হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আজকে তো বছরের শেষ দিন। তো ওই দেখো বছরের শেষ দিনে আমার বোনের শরীর খারাপ, ওই দেখো শুয়ে আছে। ওই আমার বন্ধুদের সব হ্যাপি নিউ ইয়ার বলে দিয়ে আগাম, তোকে দেখা যায় না, লাল হয়ে আছে পুরো, টক 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 করছে। হ্যাপি না, ব্যাড নিউ ইয়ার। না না, ব্যাড হবে না, নিশ্চয়ই ভালোই হবে, তাই না বলো? ভালো তো ভালোই হবে। 2024-এ অনেক নতুন নতুন মানুষ চিনেছি, অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তো সব মিলিয়ে অনেক কিছু শিখেছি 2024-এ। যত বয়স, কি করছো এটা প্রজাপতিটা আবার? ওই দেখো লাইটিং চালিয়েছে, দেখছো? এটা কে করে গেছে জানিস? তোর মাইয়া। ও চালিয়ে দিয়ে গেছে। না না, আমি জানালাম যে রিমোট টিপে টিপে এইটা করে দিয়ে চলে গেছে। ও হুম। তো তো বন্ধুরা ওই যে দেখতেই পেলে আগের দিনকে কি করলাম, আর আমি পরের দিনকে আউটরোটা দিচ্ছি, কারণ তোমাদেরকে দেবো না হ্যাপি নিউ ইয়ার বলবো না, এটা তো হতেই পারে না। আজকে যেহেতু ভিডিওটা যাবে, তো আজকেই আমি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাবো বলে পরের দিনকে আউটরোটা দিচ্ছি। তো তারপরে বাপি ফোন করেছিল, মার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে, মানে মা চলে গেছে। বলছে কি ভালো লাগছে না, তোদের কাছে ছিলাম, যেন কেমন তোদের জন্য মন কেমন করছে আমার, এইরকম বলছে, মানে অনেকটা দিন ছিল তো ওই জন্যই মনটা কেমন করছে, বুঝলে। তারপরে আমার মেয়েটা রয়েছে, মেয়েটা মানে এত ওর দিদার পিছনে লাগে, মানে ওই কারণে আরও বেশি মানে আমার মেয়ের জন্য মন কেমন করছে, বলছে তোমরা একদিন এসো, তোমরা একদিন এসো। আর কবে বা যাবো, মেয়েটার সোমবার থেকে স্কুল বসে যাবে, হাজবেন্ডের কাজের ভীষণ ভীষণ চাপ, মানে ভীষণ চাপ। তো ও তো একেবারে কোথাও যায় না। আজকে 1 জানুয়ারি, তো ভাবলাম কি সবাই ছুটি, তোমার একটু ছুটি নেই, মানে রবিবার ছুটি থাকে একবেলা, তাও একবেলা ছুটি থাকে, মানে ভীষণ চাপ কাজের, ও একেবারে যেতে চায় না। আর আমি গেলে বারবার যাবে, এই কারণে আমি সত্যিকার আমি যেতে চাই না, বেশি দিন থাকিও না। আমি 2-1 দিন থেকে চলে আসি, তোমরা দেখবে বাপের বাড়ি কিন্তু বেশি ভিডিও পাবে না। ও বারবার মানে প্রতিদিন রাত্রে যাবে সকালে চলে আসবে, ওরই কষ্ট হয়। তারপরে শীতের দিনে সকালে আসা রাতে যাওয়া, মানে বুঝতেই পারছো বাইক চালানো কতটা কষ্ট। তবুও যদি বলো কি তাহলে বা কি বাপের বাড়ি যাবে না, হ্যাঁ যাই, মানে ঘুরে চলে আসি, এই রকম ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তো সবশেষে জানাই হ্যাপি নিউ ইয়ার, এই বছরটা সবাই সবাই খুব ভালো কাটাও, সুস্থ থাকো, আর আজকে দিনটা ভীষণ ভীষণ এনজয় করো। তো আমি আর কি করব, পরের দিন তো তোমরা দেখতেই পাবে, ঘরে আছি সেই একই, তো পরের দিনকে তোমরা দেখতে পাবে। তো একটু অন্যরকম রান্না বান্না করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। চলো টাটা।